বিমান দুর্ঘটনার জের কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় কড়াকড়ি। এবার থেকে ফ্লাইং পাথে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল হবে নির্দিষ্ট উচ্চতার, আর এর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি মাস্ট। এ কথা জানিয়েই বিমানবন্দর সংলগ্ন 4টি পুরসভাকে নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 12 জুন আহমেদাবাদে বিমান বিপর্যয়। টেক অফের পরেই ধাক্কা মারে এয়ারপোর্টের কাছেই একটি বহুতলে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর বিমানবন্দর লাগোয়া এলাকায় কড়াকড়ি। এ নিয়ে কলকাতা বিমানবন্দর লাগোয়া 4টি পুরসভাকে নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তাতে বলা হয়েছে, ফ্লাইং পাথে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর আগে 10 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণ করতে হলে এই অনুমতি নিতে হতো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নোটিশে বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরের কাছেই মধ্যমগ্রাম পুরসভার 26, 27 এবং 28 নম্বর ওয়ার্ড, এইসব এলাকায় দোতলার থেকে উঁচু বিল্ডিং করা যাবে না। খুব কাছে নয়, কিন্তু বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে পড়ে এমন এলাকাতেও নির্দিষ্ট উচ্চতার মধ্যে বহুতল করতে হবে। ফ্লাইং পাথে পড়ায় নিউ ব্যারাকপুরের ফতেহ শাহ খালের কাছে বহুতল নির্মাণে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলে তবেই সংশ্লিষ্ট পুরসভা ছাড়পত্র দিতে পারবে। নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম এবং মধ্যমগ্রাম পুরসভাকে এই নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে, চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। 10 কিলোমিটার্সের মধ্যে কোনো ধরনের কিছু করতে গেলে এয়ারপোর্ট অথরিটির কনকারেন্স নিতে হবে। সেটা ওরা এক্সটেন্ড করে 20 কিলোমিটারে যাচ্ছে। সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল। তাদের তো পারমিশন লাগে। হাই রাইজ করতে গেলে আমি তো জানি এয়ারপোর্ট অথরিটির পারমিশন নেই। এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন? এখন এই কথাগুলো বলছে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। কলকাতা শহরের মাটির নিচে নিকাশি এবং জলের লক্ষাধিক পাইপলাইন। এরকম পাইপলাইন কোথায় কত রয়েছে তা এবার ম্যাপের মাধ্যমে দেখা যাবে। হ্যাঁ, ডিজিটাল ম্যাপ তৈরি করছে কলকাতা পুরসভা। এই ম্যাপ তৈরি হলে খোঁড়াখুড়ির আগেই জানা যাবে যে সেখানে মাটির নিচে পাইপলাইন রয়েছে কিনা। কলকাতায় মাটির নিচে হাজার হাজার পাইপলাইন, কোনোটা বাড়ি বাড়ি জল পাঠানোর, কোনোটা আবার নিকাশি। এই সব পাইপলাইনের হিসেব থাকবে ম্যাপে। মাটির নিচে কোথায় কত পাইপলাইন রয়েছে তার ডিজিটাল ম্যাপিং শুরু করেছে কলকাতা পুরসভা। এত বছর ধরে কলকাতা রয়েছে, অথচ কলকাতার কোনো ম্যাপ নেই। এটা আমাদের এমএমআইসি তারক সিং এর উদ্যোগে এবং আমাদের ডিপার্টমেন্টাল সব অফিসার এখন আমরা ডিজিটাল ম্যাপ তৈরি করছি। এটা ইতিহাস, কলকাতা কর্পোরেশনের ইতিহাস হয়ে থাকবে। কলকাতা পুরসভায় 144টি ওয়ার্ড, মাটির নিচে লক্ষাধিক পাইপলাইন। খোঁড়াখুড়ির কাজ করতে গিয়ে এর আগে পাইপলাইন ফেটে নানা জায়গায় বিপত্তি। কলকাতায় মাটির নিচে কোথায় কত পাইপ তার কোনো হিসেব নেই। এর জেরেই খোঁড়াখুড়ি করতে গিয়ে হয় সমস্যা। এই সমস্যা সমাধানে এবার ম্যাপিং। ডিজিটাল ম্যাপ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। মাটির নিচে কোথায় কটা পাইপ রয়েছে, সেগুলি কত দূর গিয়েছে, কোথায় মোটা পাইপ, কোথায় সরু পাইপ, এই সব তথ্য জড়ো করে ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে। 144টি ওয়ার্ডের নিকাশি নালার ম্যাপিং হয়ে গিয়েছে। 52টি ওয়ার্ডের জলের লাইনের ম্যাপিং এর কাজ শেষ। বাকি কাজ ধাপে ধাপে হচ্ছে। কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেখা যাবে এই ডিজিটাল ম্যাপ। এতে আমরা কোথায় কি আছে আমরা তো কিছুই জানি না। কিছু ব্রেকডাউন হলে হাতড়াতে হয়,
কোথায় কি কানেকশন আছে, কানেকশন নেই, কোন ওয়ার্ডে কতগুলো স্ট্রিট ট্যাপ আছে, সেই স্ট্রিট ট্যাপের অতগুলো প্রয়োজন আছে কিনা, স্ট্রিট ট্যাপগুলো ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা, জলটা আমার ওয়েস্টেজ হচ্ছে কিনা, আমার যে পাইপ লাইন লেইং করা আছে যতগুলো হাউসে দিচ্ছি আমরা, সেই হাউসে একটা ক্যালকুলেশন করে যে এতগুলো লোককে আমি জল দিচ্ছি, এত জল এই পাইপের মাধ্যমে যাচ্ছে, তাহলে মাথা পিছু কত জল যাচ্ছে, কত আমার প্রোডাকশান হচ্ছে, তাতে আমি মাইনাসে আছি প্লাসে আছি, এগুলো ধরা যাবে। পানীয় জলের পাইপলাইন রয়েছে, সেগুলো ডিজিটাল করার কাজ শেষ হয়েছে। কোথায় বা নিকাশি পাইপলাইন, কোথায় পানীয় জলের পাইপলাইন, সেই হদিশ দেবে এবার কলকাতা পুরসভার ডিজিটাল ম্যাপ। প্রয়োজনে ভবিষ্যতে কোথাও নতুন পাইপলাইন হলে সেটাও নথিভুক্ত করা যাবে এই ডিজিটাল ম্যাপে। ক্যামেরায় সনত মিশ্রার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার হাওড়ার দিকে। সেখানে কি সমস্যা? নিকাশি নালা দখল করেই হচ্ছে কংক্রিটের নির্মাণ, আর এর জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে, কারণ এলাকার জল বেরোনোর যে রাস্তা, সেই রাস্তা তো বন্ধ, আর বৃষ্টি হলে নিস্তার আরই নেই। জমা জলে দুর্ভোগের এক শেষ। হাওড়ার লিলুয়ায় সেই বেআইনি নির্মাণ এবার জেলা প্রশাসন ভাঙল, আর শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। হাওড়ার মিরপাড়া, এখানে নিকাশি নালা দখল করে তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ, সেই নির্মাণই ভেঙে দিল প্রশাসন। বালি পুরসভা এলাকায় 7টি ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের বেশিরভাগ দিনই লিলুয়ার রবীন্দ্র সরণি, ভট্টনগর, লিলুয়া চকপাড়া, মিরপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হয় নোংরা জল পেরিয়ে, কারণ মিরপাড়ায় নিকাশি নালার উপর তৈরি হয় বেআইনি নির্মাণ, সেটাও বছর 10 আগে। এলাকার জল বেরোনোর রাস্তা নেই, বৃষ্টি হলে আরও দুর্ভোগ। স্থানীয়দের দাবি, পুরসভায় বারবার জানিয়েও লাভ হয়নি, ফলে একাধিকবার রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি, এখানে জল পাসই হয় না, বাচ্চা কাচ্চারাও এইভাবে এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে, আমাদের ঘরেও জল থাকে। নর্দমার জল অনবরত পড়ছে, রাস্তা পুরো জাম, আমরা যাওয়া আসা করতে পারছি না, রাস্তার জন্য বয়স্ক মানুষরা পিছলে পড়ে যাচ্ছে, এমন পচা জল, কোনো নোংরা পরিষ্কার হয় না, অনেক দিন ধরে নোংরা সব জড়ো হয়ে রয়েছে। বুধবার থেকে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে হাওড়া জেলা প্রশাসন। নামানো হয় আর্থ মুভার। বৃহস্পতিবারের মধ্যে নির্মাণ ভাঙার কাজ শেষ। এরপর শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর, তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।